কুরবানিটা প্রত্যেকেই করেছেন। এমনকি ইহুদি খ্রিস্টান এরাও কুরবানি করেছিল তাদের দেব দেবতার নামে, অথবা কাবা শরীফে তারা কুরবানি করে কাবা শরীফের দেওয়ালকে রক্ত দিয়ে লেপন করে দিত। এভাবে তারা খেত না। আমরা খাই এবং মানুষকে খাওয়াই, এ দিয়ে ইহুদি খ্রিস্টানদেরও বিরোধিতা হয় অনেক কিছু। যাই হোক, তাহলে খাওয়া খিলা এটাই কিন্তু কুরবানি নয়। কুরবানিটা হচ্ছে আল্লাহর নৈকট্য লাভ করা। বলেছিলাম কুরবান শব্দ অর্থ হচ্ছে কাররাবা ইউকারিবু থেকে, যার অর্থ হচ্ছে আল্লাহর নৈকট্য হাসিল করা, আল্লাহর কাছাকাছি যাওয়া, আল্লাহর কারিব হয়ে যাওয়া, আল্লাহর প্রেম প্রীতির সাথে মিশে যাওয়া, এটার নাম হচ্ছে কুরবানি। কিন্তু কারা আল্লাহর নিকটবর্তী হতে পারবে? যাদের কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে তারা পারবে। তাহলে কুরবানি যে কবুল হয়েছে তার নিশ্চয়তা আমি থেকে আপনি কেউ দিতে পারবেন না। যে আমি একজন মৌলভী সাহেব, এই জন্য আমার কুরবানি কবুল হয়েছে না। আর আপনারা একজন ধার্মিক বিষয়ে, সবাই নয়, কিছু মানুষ খুব জাহেল কিন্তু কুরবানি দিয়েছে, তারপরেও ওদের কুরবানি কবুল হয়নি, এ কথা বলা যাবে না। কাবিল এবং হাবিলের যখন কুরবানি হয়েছিল তা আমরা সকলে অবগত আছি যে কাবিলের কুরবানি কবুল করেনি, হাবিলের কুরবানি কবুল করেছিল। তো যখন হাবিলের কুরবানি কবুল হলো, আল্লাহর কাছে গৃহীত হলো, তখন কাবিল হাবিলকে বলেছিল যে নিশ্চয় আমি তোমাকে হত্যা করব। কেন না, তা আমার কুরবানি কবুল হয়নি, তাই ওই মেয়েটাকে বিবাহ করবে এই জন্য হত্যা করবে, কথা বলেনি। কুরবানি কবুল হয়নি, তাই দু ভাই কুরবানি দিয়েছে, একজনের কুরবানি কবুল হয়েছে আর একজনের হয়নি। তখন হাবিল তার প্রতি উত্তরে বলেছিলেন, ইন্নামা ইয়াতাকাব্বালাল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি কবুল করে থাকেন মুত্তাকিনদের। কি বললেন? ইন্নামা ইয়াতাকাব্বালাল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি কবুল করেন মুত্তাকিনদের। এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, বেনামাজি কোনোদিন মুত্তাকিন হবে? হবে না। সুদখোর, ঘুষখোর, পৃথিবীতে যত খোর আছে কেউ নেই। দুর্নীতিবাজ, পৃথিবীতে যত রকমের বাজ আছে কেউ নয়। কিন্তু আমাদের গ্রামে, আপনাদের গ্রামে, গোটা পৃথিবীতে কুরবানি, নামাজি, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, জেনাখোর সবাই কুরবানি দিয়েছে। তা এদের কি কুরবানি কবুল হবে? তা আল্লাহ যে কোরআনে বলেছেন সূরা মায়েদা আয়াত নম্বর 27 ভিতরে, ইন্নামা ইয়াতাকাব্বালাল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ তাআলা কুরবানি কবুল করেন মুত্তাকিনদের। তাহলে কি আপনার দাবি মিথ্যা না আল্লাহর কথা মিথ্যা? আমরা সবাই এটা সত্য মনে করি যে কোরআন সত্য, সুতরাং আল্লাহ যেটা বলেছেন সেটাই ঠিক, আমাদের দাবিটাই হচ্ছে মিথ্যা। তাহলে আমরা কুরবানি তারপরেও করেছি কেন? বেনামাজি হয়ে, সুদখোর হয়ে তারপরেও কুরবানি করেছি কেন? কারণটা হলো কুরবানিতে আমাদেরকে খাওয়ার একটা অপশন দিয়েছে যে তোমরা খাও আর খিলাও, এই জন্য। কিন্তু আল্লাহ যদি বলে দিতেন কুরবানি করো, এটা তোমাদের পিতা, তোমাদের বাপ ইব্রাহিমের সুন্নাত, কিন্তু খবরদার মনে রেখো কুরবানির মাংস তোমরা খাবে না, ওয়াল্লাহি কসম আল্লাহর, আমার মনে হয় 100টাতে 1 থেকে 2টি লোক কুরবানি করত, 98 জন কুরবানি করতো না, 1 থেকে 2টি লোক কুরবানি করতো। তা আপনি বলবেন যে 1 থেকে 2টি মনে হয় না, আরও বেশি হবে। তা আপনি বলুন তো, আল্লাহ তাআলা ফরজ নামাজ ফরজ করেছেন দৈনন্দিন জীবনে 5 বার, একদম কম্পালসারি। এমন আপনি যদি হসপিটালের বেডে শুয়ে থাকেন, ইঞ্জেকশন ভরা থাকে, সেলাইন চলে, আপনার জ্ঞান আছে যে আমি জীবিত আছি, তাহলে নামাজ পড়তে হবে ওখানে শুয়ে শুয়ে, কোনো ছাড় নেই। তারপরও শতকরা 5টা লোক নামাজ পড়ে, শতকরা 5টা লোক নামাজ পড়ে, আর 95টা লোক নামাজ পড়ে না। আর এই নামাজ পড়তে গেলে কোনো টাকা পয়সা লাগে না, কুরবানি করতে গেলে তো টাকা পয়সা লাগে।
কুরবানি করতে গেলে টাকা পয়সা লাগে। তা আল্লাহ শুধু যদি বলে দিতেন কুরবানি দাতা কুরবানি করো, এটা তোমাদের বাপ ইব্রাহিমের সুন্নাহ, কিন্তু খবরদার মনে রাখিও তোমরা এই মাংস খাবে না, তাহলে কি 2 থেকে 10 তো মনে হচ্ছে হবে না? আরে নামাজের বেলা যদি তিন থেকে 5 জন হয়, তো কুরবানি কি করে 20 জন দিতে পারে? মাংস খেতে হয় না? মাংস কেটে নদীতে ভাসিয়ে দিত, আরও কিছু একটা পদ্ধতি আল্লাহ দিতেন, কিন্তু খেতেন না। তাহলে কি হতো? 1 থেকে 2 জন লোক আমরা কি করতাম? কুরবানি করতাম। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি আগে সালাত পড়ো, তারপরে কুরবানি করো। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে বলছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, হে নবী তুমি বলে দাও কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু সেই রবের নামে যিনি সারা পৃথিবীর রব। তারপরেও আমরা সব ধরনের মানুষ কুরবানি দিয়ে রেখেছি, যদিও বা এটা ফরজ নয়। তাহলে কুরবানিটা এত লোক দিয়েছি কেন? এই জন্য যে মাংস খেতে পায়। যদি আল্লাহ বলতেন খাবে না, তাহলে আমরা নামাজের মতো কুরবানি দাতাও ধুঁড়ে পেতাম না। ব্রাদারান ইসলাম, তা আমি এই কথাটা বলার যেটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে এই যে আমাদেরকে দিন ধর্মের দিকে আসতে হবে, নামাজ পড়তে হবে, সমস্ত ধরনের অন্যায় থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। এটাই হচ্ছে ত্যাগ। কুরবানি ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন, ত্যাগ করেছিলেন, পৃথিবীর মায়া, সন্তান সন্ততির মায়া ত্যাগ করে আল্লাহর নির্দেশের কাছে সব কিছু বিসর্জন করে দিয়েছিলেন। এর নাম কুরবানি। একজন দার্শনিক তিনি বলেছেন যে যে পশুটাকে আমরা কুরবানি করি, এই পশুটার যদি আল্লাহ তাআলা আমাদের মতো বাক শক্তি দিতেন, কথা বলার ক্ষমতা দিতেন, তো এই বাক শক্তি যদি দিতেন তাহলে ওই পশুটা আমাদেরকে বলতো, যে পশুটাকে আমরা কুরবানি করব এটা আমাদেরকে বলতো, কি বলতো? ইয়া ইবাদি, এ আল্লাহর বান্দা, তুমি আমাকে কুরবানি করছো, এটা তোমার রবের নির্দেশ, পশু কুরবানি করতে হবে, তাই তুমি পশুকে কুরবানি করছো। কিন্তু সেই পশুটা বলতো যে আমার গলাতে ছুরি চালার আগে, এই পশুর ওপরে ছুরি চালার আগে তোমার মনের ভিতরে যেগুলো পশুত্ব জন্মে রেখেছো এটার উপরে আগে ছুরি চালাও, তাহলে তোমার কুরবানি গ্রহণযোগ্য হবে। আমাদের মনের ভিতরে যেই পশুত্ব আমরা জন্মে রেখেছি সেই পশুত্বকে আগে কুরবানি করতে হবে। আমরা যদি এই পশুত্বকে কুরবানি করতে পারি তাহলেই আমাদের এই কুরবানিটা আল্লাহর কাছে গ্রহণীয় হবে, নচেত এটা হবে না। কিন্তু এই জানোয়ার পশু কথা বলতে পারে না, তার ভাষা আমরা বুঝতে পারি না। তিনি বলছেন তারা যদি কথা বলতে পারতো তাকে আগে বলতো যে তুমি, আমি পশু, আল্লাহ আমাকে তোমার জন্য উৎসর্গ করে দিয়েছে, অধীন করে দিয়েছে, তুমি ছুরি চালাতে পারো, কিন্তু আমার ওপরে ছুরি চালার আগে তোমার মনের ভিতরে যে পশুত্ব জন্মে রেখেছো, তোমার যে অহংকার, তোমার যে দাম্ভিকতা, তুমি যে পৃথিবীতে অনাচার, আল্লাহর আইনকে তুমি মানছো না, মনে করছো তুমি একাই 100, তোমার ওপরে কিছু নেই, তুমি আল্লাহর বিধিবিধানকে মেনে চলছো না, লাথি মেরে চলছো, আল্লাহ রাব্বুল আলামিন সেই জিনিসটাকে আগে আপনাকে কুরবানি দিতে বলছেন। ব্রাদারান ইসলাম, কুরবানি যেমন ছোট একটা ইতিহাস নয়, এর ভিতরে অনেক কিছু শিক্ষার বিষয় রয়েছে। তাই আপনাদের কাছে আমার বিনীত আবেদন, আমরা যদি এই কুরবানিটা আল্লাহর কাছে গ্রহণীয়তার আয়তায় পৌঁছাতে চাই তাহলে আমাদের মনের ভিতরে যেই কলুষিয়াত সেটাকে বের করতে হবে। মনের ভিতরে যে দাম্ভিকতা ও অহংকার কাজ করে সেটাকে আমাদেরকে আগে কুরবানি দিতে হবে, এর ওপরে ছুরি চালাতে হবে, তাহলে আমরা কুরবানি দিয়ে সাকসেস হব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের কুরবানিকে কবুল করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল ধরনের সকল পাপিষ্ঠিকে তওবা করার সৌভাগ্য দান করেন। আল্লাহুম্মা আমিন। আমি
আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়েছিলাম সেটা হচ্ছে সূরা মুলক। সূরা মুলক, এই সূরার ভিতরে 30টি আয়াত আছে। 30টি আয়াত আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কোনো ব্যক্তি যদি প্রতিদিন, কোরআনের মধ্যে এমন একটি সূরা আছে যে সূরাটা প্রতিদিন যদি তেলাওয়াত করে, তাহলে কিয়ামতের দিন ওই সূরাটি আল্লাহর কাছে সুপারিশ করবে। যতক্ষণ পর্যন্ত ওই লোকটিকে জান্নাতে না নিয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছ থেকে, সুপারিশ থেকে বঞ্চিত হবে না। আল্লাহ যতক্ষণ তাকে মাফ না করবেন, ততক্ষণ পর্যন্ত ওই সূরা মুলক ওখান থেকে আল্লাহর সুপারিশের কাছ থেকে হটবেন না। তাহলে সূরা মুলক আপনারা পড়বেন। এখানে কিন্তু দিন এবং রাতের কথা বলা হয়নি। অপর একটি হাদিস থেকে আমরা জানতে পারি, তাহলেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কোনো ব্যক্তি যদি রাত্রে যদি সূরা মুলক পড়ে, প্রতিদিন রাত্রে যদি সূরা মুলক পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাবকে মাফ করে দিবেন। কবরের আযাব এটা যেমন তেমন আযাব নয়, অনেক কঠিন আযাব। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, তোমরা অতক্ষণ পর্যন্ত সালাম ফিরাবে না যতক্ষণ পর্যন্ত না বলবে আল্লাহুম্মা